কোরআনে কারীম সামনে নিয়ে কথাই বলছি। এই কোরআন আলোচনা করে কেউ 1 লক্ষ 2 লক্ষ টাকা কামাই করতেছে, কেউ হেলিকপ্টারে করে যাচ্ছে। এই কোরআনের কথা বলে 50 বছর তাফসীর করে 1000-এর উপরে লোককে মুসলমান বানায়া আজকে এই দেশে তিনি জেলখানার মধ্যে আছেন। এরকম একজন লোকের নাম কি আপনাদের জানা আছে? জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে উনি কি খুবই অপরাধী মানুষ? উনি কি ওই জায়গার থাকার লোক? ওখানে থাকবে চিটার বাটপার বদমাইশ লুচ্চা গুন্ডারা কতক্ষণ। সেই জায়গায় আল্লাহর ওলিকে রাখা হয়েছে। আমরা বুঝবো এই দেশেও মুসলমান নিরাপদে নাই। বাস প্রিয় ভাইরা আমার, কষ্ট পাইলেন কি? কষ্ট পাইলেন? এই যে ভাইজান স্লোগান দিল, তাতে কি গুনাহ হলো? কথা কন না কেন? যদি কারু কলিজায় লাগে, যদি কারো ব্রেনে লাগে, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা একজন আলেম আরেকজন আলেমের পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক বিপদে পড়লে আরেকজন শ্রমিক কথা কয়, শিক্ষক বিপদে পড়লে শিক্ষক কথা কয়। আমি সব জায়গায় বলে থাকি, মাছেরা পানিতে মানাই, বন্য প্রাণীরা বনে মানাই, শিশুরা মাতৃকরণে মানায়, ইমানদারদেরকে আল্লাহর কোরআনের মাহফিলে মানায়। ঠিক কিনা বলেন? যারা এখানে আসবে না, আমরা মনে করব তারা ইমানদার। এ কথা মুখে দাবি করলেও অন্তরেও নাই, কাজেও কোনো প্রমাণ নাই। আমরা তাদেরকে বলবো এই ছোট্ট আয়োজনকে সমৃদ্ধ করার জন্য, ভালো করার জন্য। ওইখানে বসে আছেন যারা চা স্টলে বিভিন্ন বাদাম ভাজা খাচ্ছেন, তারপরে মাকা ভাজি খাচ্ছেন, আরো কি কি আছে এগুলো খাওয়া দাওয়া করতেছেন, ওগুলো এখন বাদ দিয়ে এখানে আসা দরকার। ঠিক কিনা কন? যদি কেউ কাউকে দাওয়াত দিয়া দেশি মুরগি জব করে, এক মৌলভী সাহেবকে এক বুড়ি মা দাওয়াত দিয়া দেশি মুরগি জব করছে, তো দেশি মুরগির টেস্ট বোল্ডারের চাইতে বিদেশিদার চাইতে কম না বেশি? দামও বেশি। তো এখন মুরগি জব করে, তো মুরগির গোশত যে বাটিতে রাখছে, ঝোলের পরিমাণ একটু বেশি দিচ্ছে, রাঁধুনি গুঁড়া মশলা মারছে, ঝোল খালি টস টস করতেছে, চিত্তাকর্ষক হয়েছে, দৃষ্টিনন্দন হয়েছে। বুড়িমা একটাতে তরকারি আর একটাতে ভাত নিয়ে আসছে। হুজুর সাহেব বলছে, বুড়িমা আমি একটা কাজ করব, ডিস্টার্ব নিবা না, মাইন্ড করব না। বলে না, কি করবে? বলছে, তোমার ঝোলের প্রতি আমার দিল আকৃষ্ট হয়েছে, আমি একটু ঝোলে চুমুক মারবো। আপনার জন্য ঝোল গোশত সবই খান। তো এমন চুমুক দিয়েছে, এক চুমুকে সমস্ত ঝোল খেয়ে শেষ, মনে হাস্যুরও লাগছে। হুজুর সাহেব এখন বিড়বিড় করে বলতেছে, বুড়ি তুমি সব ভালো করছো, একটা কাজ ভুল করছো। তুমি মিছাই মুরগি জব করছো কেন? তোমার ঝোলের যা টেস্ট হয়েছে এটাই আমার জন্য যথেষ্ট ছিল। আপনারা বলেন, ঝোলের টেস্ট হয়েছে কি দিয়া? কথা বলেন না কেন? কি দিয়া? উনি শুধু ঝোল খাবে, মুরগির গোশত নেবে না। ঝোলের টেস্ট হবে তো নাকি? হবে? আপনাদের এই নদীর ঘোলা পানি ছাড়া আর কিছু না, যতই আধুনিক গুঁড়া মশলা মারুক না কেন। ঠিক কিনা কর? তা আমার মতে আজকের এই মাহফিলটা হলো দেশি মুরগির গোশত। এইটারও সিলায় ওখানে দোকান আছে, বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন আসছে, ওইগুলো ঝোল, এটা মুরগির গোশত। এইটাকে বাদ দিয়ে যারা ওইগুলো নেবে তারা ঝোল নিয়ে থাকবে, মুরগির গোশত টেস্ট পাবে। ওনারা ঝোল নিয়ে থাক, আমাদের কোনো অবজেকশন নাই, আমরা মুরগির গোশত নিয়ে আসি। বলি আমিন। আজকের এই মাহফিলটা বিশ্বাস করেন, এটি শুধু কোরআনের মাহফিল না, বিশ্ব নবীর কওল হলো, যারা বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে রওনা করেছিলেন, আপনাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল ছিল না, আমাদের ভ্যান রিক্সা ছিল না, মোটর গাড়ি ছিল না, কার গাড়ি ছিল না, অটো ভ্যান ছিল না, কি ছিল তাহলে? আমাদের পিছনে, আমাদের পায়ের নিচে বিশ্ব নবী বলেন, আন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা
রিদাল লিতালিবিল ইলমি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী বলেন কোরআন শোনার জন্য বাড়ি থেকে যারা কদম ফেলেছিলেন, আপনাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল ছিল না, মাটিও ছিল না, কি ছিল? নবীজি বলেন আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতা তাদের পাখা বিছিয়ে দিয়ে মাহফিল পর্যন্ত আপনাদের পৌঁছায় দিয়েছে। মুসলমান জবাব দিবেন, পৃথিবীর অনেক প্রেসিডেন্ট, অনেক প্রধানমন্ত্রী, তাদের পায়ের নিচে কি ফেরেশতার পাখা আছে? কথা বলেন। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবের পায়ের নিচে ফেরেশতার পাখা আছে? মেম্বারের আছে? আছে? এমপির আছে? বলেন উপজেলা চেয়ারম্যানের, মেয়র সাহেবের, কাউন্সিলরের, যে যেখানে আছে পজিশনে, তাদের পায়ের নিচে ফেরেশতা তো দূরের কথা, শয়তানও পাখা বিছে দিতে ভয় পায়। কথা বলেন। এই কারণে আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের মর্যাদা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, বিশ্বের মোলল, ওই জাতিসংঘের সেক্রেটারি জেনারেল, মহাসচিবের চাইতে আমাদের মর্যাদা বেড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই এলাকায় যত পুকুর পুষ্কানি আছে, জলাশয় আছে, ওগুলোতে মাছ সহ যত জলজ প্রাণী বসবাস করে, আমি আপনি যখন কোরআন শুনতে এসেছি, ওরা তখন ওদের ভাষায় আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই লোকগুলিকে মাফ করে দিবেন, আপনার খাস জান্নাতের মেহমান বানায়া বাড়িতে ফিরাইয়া নিবে। আল্লাহ পাক বলেন, মাছেরা, তিমিরেরা, হাঙরেরা, কুমিরেরা, আমি তোমাদের সমস্ত দরখাস্ত কবুল করে নিলাম। এই গ্রামের কবরস্থানের মাহফিলে যারা এসেছিল, এদের ছবি আমার খাস ক্যামেরায় ধারণ করেছি। আমি কিয়ামতে এই দৃশ্য দেখব আর ধরে ধরে আমার জান্নাতে দিয়ে দিব। যারা এখানে আসে নাই, নিঃসন্দেহে তারা ওই ক্যামেরার মধ্যে জায়গা পাবে নাকি? কতক্ষণ পাবে? শুধু তাই না, এই গ্রামের ভ্যান চালক আছে কি, যে অটো ভ্যান চালায়, দেখি একজন হাত তোলে, একজন তোলে। অটো ভ্যানওয়ালা হাত তোলে। কে আছে দেখি একজন? আচ্ছা নাম কোন? তো একজনের নাম কোন? নান্নু আছে। নান্নু, আচ্ছা নান্নু, নান্নু আছে না? কথা বলে। নান্নু নাই গ্রামে? ও কি চালায়? ভ্যান চালায়। আচ্ছা নান্নুর নামটা কি বাংলাদেশের জাতীয় সংসদে কোনোদিন আপনাদের এমপি সাহেব সিরাজ, কি এমপি এটা? হাবিবুর রহমান এসপি সাহেব, উনি কি ওই নান্নু সাহেবের নাম জাতীয় সংসদে কোনোদিন বক্তব্য দিতে গিয়ে নিছিল? কথা কন, নিছে? আচ্ছা, বগুড়া জেলার ডিসি সাহেব তার সভাসদ নিয়ে মিটিং করতে নান্নু ভাইয়ের নাম নিছিল কোনোদিন? কথা বলেন না কেন? নাই নাই, ঠিক কিনা বলেন? উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান সাহেব তার নাম কোনোদিন নিয়েছিল মহব্বতের সাথে? আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কোনোদিন তার নাম নিয়েছিল? মেম্বার সাহেব কোনোদিন নিয়েছিল? কেউ নেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাহফিলে যারা এসেছিল তারা আমার খাস অনারেবল গেস্ট হয়েছে, জান্নাতি মেহমান হয়েছে। আমি আল্লাহ তাদেরকে এতই মহব্বত করি, এতই ভালোবাসি। দুনিয়ার জেলা পরিষদ, দুনিয়ার সংসদ ভবন, দুনিয়ার অ্যাসেম্বলি ভবন, দুনিয়ার উপজেলা পরিষদ, দুনিয়ার জেলা পরিষদ, দুনিয়ার ইউনিয়ন পরিষদ, দুনিয়ার মেম্বারের চেম্বারে যদিও তাদের নাম না নেওয়া হয়ে থাকে, ওই নান্নু মানের আরো যারা ভ্যান চালক আছো, নিম্ন পেশার মানুষ, তোমরাও যদি আজকের মাহফিলে এসে বসে থাকো, আমি আল্লাহ দুনিয়ার এই সব অফিসে তোমাদের নাম নিব না। এর থেকে সবচাইতে বেশি অনারেবল অফিস, সবচাইতে বেশি পাওয়ারফুল অফিস, যেটা হলো আরশে আজিম। আল্লাহর নবী বলেছেন, যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহর কাছে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, তাদের সামনে আপনার আমার নাম আল্লাহ গর্ব ভরে আলোচনা করতেছে। তাহলে মর্যাদা বাড়লো না কমলো? জনগণ বাড়লো না কমলো? তাহলে আমরা খুশি না বেজার? সবাই মিলে পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আমিন ইয়া রাব্বাল আলামিন।
সবাই মিলে আল্লাহর নামে একটা জোরে তাকবীর ধরেন, লিল্লাহি তাকবীর। এটা তো মুরগি জবাই করা, খাসি জবাই করা তাকবীর, আরো জোরে হতে হবে। যেই তাকবীরের ধ্বনি দিয়া আফ্রিকার ভূখণ্ডে জঙ্গলি মানুষদেরকে ইসলামের পতাকা ধরে নিয়ে আসছিলেন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারহাবা কোন। যেই তাকবীরের ধ্বনি দিয়া গোটা বিশ্বময় ইসলাম তাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এরকম একটা তাকবীর ধ্বনি দেওয়ার মতো সাহসিকতা, মানসিকতা, শক্তিমত্তা আপনাদের আছে নাকি? যাদের যাদের আছে দুহাত তুলবেন আল্লাহর কাছে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে কও। প্রিয় ভাইয়েরা আমার, মানুষ যা হয়েছে আলহামদুলিল্লাহ, কোরআনে আসছে ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন, জোরে কোন আল্লাহু আকবার। সূরাতুল আনফাল কোরআন কারীমের 8 নম্বর সূরা, কোরআন কারীমের 9-10 নম্বর পারা। এখানে আল্লাহ পাক 65 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যদি 20 জন মুসলমান, কয়জন? 20 জন মুসলমান যদি ধৈর্যশীল হতে পারো, ইমানের বলে বলিয়ান হতে পারো, কাফেরদের শত শতকে তোমরা কচু কাটা করে দেবে। তাহলে মুসলমান বেশি হওয়ার দরকার নাই, মুসলমান কম হলেই চলবে যদি ইমানটা ঠিক মতো থাকে। ঠিক কিনা বলেন? বাপের বেটা বেশি হওয়ার দরকার নাই। এক পাল সন্তান জন্ম দিয়েছে, কেউ চোর, কেউ ডাকাত, কেউ ইয়াবাখোর, কেউ হেরোইনখোর, কেউ মদখোর, কেউ গাঁজাখোর, কেউ সিটার, কেউ বাটপার, কেউ বদমাইশ, কেউ জেনাখোর, কেউ ধর্ষণকারী, কেউ সন্ত্রাসী, কেউ চাঁদাবাজ, কেউ মাস্তান। আছে না নাই? আছে না নাই? ওই বাপ বাড়ি থেকে মাথা বের করতে পারে না, যার সাথে দেখা হয়, শুনছো তোমার বেটা অমুক জায়গায় ধরা পড়ছে, তোমার মেয়ে অমুক জায়গায় আরেকজনের হাত ধরে বের হয়ে গেছে, তোমার আর এক ছেলে ওখানে চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলখানায় চলে গেছে। বলেন তো বাপ কি মাথা দেখাতে পারে, মুখ দেখাতে পারে? শরম আছে না নাই? তো আমাদের বিশ্বনবী, আমাদের রূহানী পিতা, আল্লাহু আকবার বলেন, এই উম্মতের তিনি লিডার, লিডার অফ দ্য উম্মাহ, এই উম্মতের লিডার, সমস্ত আম্বিয়া কিরামদের লিডার, মুস্তাফা কি বলেন, মুরসালিন বলেন লিডার, লিডার সাইয়্যিদুল বাশার, পৃথিবীর সব মানুষের লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রূহানী আওলাদগুলি যদি এই পৃথিবীতে মাস্তান হয়, চাঁদাবাজ হয়, গোয়েন্দার হয়, সিটার হয়, বাটপার হয়, সন্ত্রাসী হয়, ধর্ষণকারী হয়, সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, ভাঙখোর, তারিখোর, মদখোর, হিরোইনখোর হয়, বিশ্বনবী লজ্জা পায় না? পায় না? মুসলমান এরকম আছে না নাই? মুসলমান মদ খায় না, জেনা করে না, মানুষ হত্যা করে না, সুদ ঘুষ খায় না? খায় না? খায় না? তা বেশি না কম? নামাজের সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? তাহলে নবী আমার লজ্জা পাবেন না? কিয়ামতের দিন আমার সোনার নবীজি বলেছিলেন, আহা তাযাওয়াজুল উলুদ ওয়াদুদুল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল ইমাম ইয়াউমাল উমাম ইয়াউমাল কিয়ামতে। হে আমার উম্মতের লোকেরা, তোমরা এই পৃথিবীতে বিবাহ শাদী করবা ওই পরিবারের, যেই পরিবারের সন্তানের পরিমাণ বেশি হয়, যেই মেয়েদের সন্তান বেশি হয়, তোমরা সেই মেয়েদেরকে বিয়ে করবা। কারণ আমার উম্মতের পরিমাণ বেশি হবে, কাল কিয়ামতে আমি নবী গর্ব করে আল্লাহর দরবারে দাঁড়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই উম্মত আজকে এরকম অবস্থা হয়ে গেছে মুসলমান। এজন্য আমরা বলবো উম্মতের সংখ্যা আজকে 1 নয় 2 নয় 180 কোটি ছাড়াই গেছে, কিন্তু মুসলমান কোন দেশে মার খায় না সেই দেশটার নাম কোন? সব দেশে মুসলমান মার খায়, এমন কি আপনাদের এই ছোট দেশটাতেও মুসলমানরা বুঝি শান্তিতে আছে? দুঃখ আফসোস, কোরআন কারীম সামনে নিয়ে কথাই বলছি। এই কোরআন আলোচনা করে কেউ 1 লক্ষ 2 লক্ষ টাকা কামাই করতেছে, কেউ হেলিকপ্টারে করে যাচ্ছে। এই কোরআনের কথা বলে 50
বছর তাফসীর করে 1000-এর উপরে লোককে মুসলমান বানায়া আজকে এই দেশে তিনি জেলখানার মধ্যে আছেন। এরকম একজন লোকের নাম কি আপনাদের জানা আছে? জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে উনি কি খুবই অপরাধী মানুষ? উনি কি ওই জায়গার থাকার লোক? ওখানে থাকবে চিটার বাটপার বদমাইশ লুচ্চা গুন্ডারা কতক্ষণ। সেই জায়গায় আল্লাহর ওলিকে রাখা হয়েছে। আমরা বুঝবো এই দেশেও মুসলমান নিরাপদে নাই। বাস প্রিয় ভাইরা আমার, কষ্ট পাইলেন কি? কষ্ট পাইলেন? এই যে ভাইজান স্লোগান দিল তাতে কি গুনাহ হলো? কথা কন না কেন? যদি কারু কলিজায় লাগে, যদি কারো ব্রেনে লাগে, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা একজন আলেম আরেকজন আলেমের পক্ষে কথা বলবো, এটাই স্বাভাবিক। একজন শ্রমিক বিপদে পড়লে আরেকজন শ্রমিক কথা কয়, শিক্ষক বিপদে পড়লে শিক্ষক কথা কয়, একজন কৃষক বিপদে পড়লে আরেকজন কৃষক কথা বলে। হুজুর ওখানে কষ্টে আছে, আমরা তার পক্ষে কথা বলবো না, তা তো হতে পারে না। যে আলেমরা তার পক্ষে কথা বলে না, এরা আলেম নামের জালেম। ঠিক কি না গো? সব আলেম যদি একজোট একমত হতে পারতাম, আল্লাহর ওলি এতদিন পর্যন্ত ওখানে থাকতো না। আজকের মাহফিলের শুরুতেই সব আলেমদের ঐক্যমত কামনা করছি। আল্লাহ পাক তৌফিক দিন বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কষ্ট পাইলেন এই কথাগুলোতে? তাহলে আমার লোক সংখ্যা বেশি দরকার নাই, কমই দরকার। যদি আপনারা কাম্পার মতো ভাবে বসে থাকেন, আমার কথাগুলো চুম্বক ধরে নেন, আমলের জন্য নিয়ত করেন, এই কয়েকজন লোক নিয়েই ইসলাম কায়েম করা সম্ভব হবে ইনশাআল্লাহ। বলেন। আজকে আমি নিজের কোনো বক্তব্য এখানে পেশ করব না, আমি কথা বলবো মহাগ্রন্থ আল কোরআন থেকে। আপনাদের শোনার মতো এনার্জি আছে তো? সবাই শেষ পর্যন্ত থাকবেন? তাবারক আছে নাকি? তাবারক নাই? আচ্ছা ঠিক আছে, আমরা খুব বেশি সময় আলোচনা করে কষ্ট আপনাদের দিব না, খেটে খাওয়া মানুষ। আমিও মনে করেছিলাম যে হয়তো ধনুটের কাছাকাছি হবে, তোরে বাবা আস্তে আস্তে দেখি যে একেবারে সিরাজগঞ্জ পার হয়ে চলবো। ওই জান্নাত কাঙ্ক্ষিত বাঞ্ছিত মঞ্জিলে মকসুদে আমরা কেমনি পৌঁছবো? এই দৃশ্য, এই নিশানা, এই ম্যাগনা কার্টা, এর সাতনামা, এই যে পথের নির্দেশনা যারা দেখিয়েছেন আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে এসে, তারা ছিলেন আল্লাহ পাকের আম্বিয়া আলাইহিমুস সালাম, সমস্ত মুরসালিন এবং নবীগণ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা উম্মতের লিডার ওই সমাজের একজন নবী রাসূল। ঠিক কি না? কথা বলেন। তখন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিশ্বের 1,24,000 নবী এবং রাসূল তারা কি ছিলেন, তাদের অবস্থাটা কি ছিল, এইটা একটু আমাদের জানার দরকার আছে না নাই? আজকে আমরা মনে করছি নবী আর রাসূল পৃথিবীতে আসছিল কেন? টুপি কেমনে মাথায় দেওয়া লাগবে, দাড়ি কেমনে রাখতে হবে, জুব্বাটা কেমনে পরবো, আতর কেমনে মাখাবো, সুরমা কেমনে লাগাবো, মিষ্টি খাবো কেমনে, কদু খাবো কেমনে, বিবাহ শাদী করবো কেমনে, মিলাদ পড়বো কেমনে, কিয়াম করবো কেমনে, আর আমরা বিভিন্ন অনুষ্ঠানাদি কেমনে করবো, শুধু এইটা দেখানোর জন্যই নবীরা আসছিল। আপনারা বলেন, আতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, দাড়ি লাগানো, এইগুলো শিক্ষা দেওয়ার জন্য একজন নবী পাঠানোর দরকার আছে। তাহলে নবী এবং রাসূল পৃথিবীতে আসলো কেন, এই কারণটা আপনাদের জানার দরকার আছে না? সবাই জানবেন? আমি এখন সেই জবাব কোরআনে কারীমের 21 নম্বর সূরা 17 নম্বর পারা সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াত থেকে আপনাদেরকে দিতে চাচ্ছি। আমার তেলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে সবাইকে জোরে আল্লাহু আকবার দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? তেলাওয়াত শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة
وإيتاء الزكاة وكانوا لنا عابدين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم فزهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراؤكم شراركم فبطن الأرض خير لكم من ظهرها وإذا كان أموركم شورى بينكم وإذا كان أغنياؤكم سمحاءكم فزهر الأرض خير لكم من بطنها وإذا كان أمراءكم شراركم وإذا كان أغنياؤكم بخلاءكم وإذا كان أموركم إلى نسائكم فبطن الأرض خير لكم من ظهرها أو كما قال النبي صلى الله عليه وسلم رواه البخاري ومشكاة المصابيح. রব্বুল ইজ্জতুল জালাল বলছেন পৃথিবীর সকল নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ তাআলা জাতির নেতা বানিয়েছিলাম, জননেতা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে নবী এবং রাসূলগণ ছিলেন জননেতা। কথা কয় না? কে নেতা? সবাই বলো। নবীদের দাড়ি ছিল না, মাথায় টুপি ছিল না, বড় জামা ছিল না, নামাজ পড়তেন না, বিড়ি খাইতেন, আউযুবিল্লাহ কোন, হেরোইন খাইতেন, সুদ ঘুষ খাইতেন, মানুষের উপর 2 নম্বরই 4 নম্বরই 22 নম্বরই করতেন। যার হবে ফাঁসি তারে দিত হাসি, যার হবে হাসি তারে দিত ফাঁসি, এরকম উল্টা পাল্টা করতেন। তাহলে লিডার গুলো ভালো ছিল না কালো ছিল? ওনারা ভালো ছিলেন না খারাপ ছিলেন? বর্তমানেও আছে জননেতা, তাদের সাথে কি মেলে? কথা বলেন না কেন? অথচ পৃথিবীতে আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। আমার নবী রাসূল যেভাবে চলে তোমরা লিডার হও আর কর্মী হও, নেতা হও আর খেতা হও, যে যেখানেই থাকো না কেন নবীকে দেখে দেখে তোমার পথ চলিতে হইবে। মারহাবা। এক চুল পরিমাণ এদিক সেদিক সরে গেলে এই উম্মত জান্নাতে যেতে পারবে। কত সোজা না বাঁকা? সোজা না বাঁকা? দেখেন এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন জান্নাত হযরত ঈসা রূহুল্লাহ, নাম শুনছেন না? ঈসা আলাইহিস সালাম একদিন সফর করার জন্য বাড়ি থেকে বের হলেন, সাথে একজন সফর সঙ্গী আছে। উনি সফরের রসদ হিসেবে, খাবার হিসেবে 3 খান রুটি নিয়েছেন। কয় খান রুটি ভাই? 3টা রুটি। কিছু দূর যাওয়ার পরে ওনার বড্ড ক্ষুধা লেগেছে। রুটির দায়িত্ব দিয়েছেন ওনার সফর সঙ্গীকে। কাকে দিয়েছেন? উনি জিজ্ঞেস করলেন, এই আতিনি খুবজাম মিনকা ইন্নী জায়ে, আমি ক্ষুধার্ত, রুটি একটা দাও আমি খাবো। তো রুটি একটা দিয়েছে। আর কয়টা আছে ভাই? আর 2টা আছে। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আবার তার সঙ্গী সাথীকে বললেন, ইয়া সাহিব বাত-তরিক, হে আমার রাস্তার সাথী, আতিনি খুবজান আখর আকুলু মিনহা ইন্নী জাইউন শাদীদ, আমি খুব কথা কম। মুখ দিয়ে বাড়াইলে ওযু ফরজ হয় না, কিন্তু যদি পাছা দিয়ে বাড়াই ওযু ফরজ হয় না? হয় না? পাছা দিয়ে বাড়াইলো ধোয়ার কথা কোনটা? পাছা। কিন্তু তা না ধুইয়া আমরা হাত ধুই, মুখ ধুই, মাথা মাসও করি, পা ধুই। অপরাধ করলো একজন আর শাস্তি নিল আরেকজন। কথা কয় না? আমার মুসলমান এখান থেকে কি বুঝাতে চাই? এটাই হলো আমার আল্লাহর বিধান। মারহাবা জোরে কর। আমার আল্লাহ যে বিধান যেভাবে দিয়েছেন ওইটা সেইভাবে মেনে নেওয়ার ভেতরেই কল্যাণ। এটাকে যদি উল্টা পাল্টা করে, অন্যথা করে, এটা আল্লাহর সাথে পাল্লা দেওয়া হয়। আর যারা আল্লাহর সাথে পাল্লা দেয় তাদের কাল্লা থাকে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বললেন সুদ খাওয়া যাবে,
আর আমার দেশে আমরা বলি এই দেশ ইসলামের মহাসমারোহ চলতেছে, ইসলাম ছাড়া দেশে আর অন্য কিছুই চলে না, অথচ দেশের সমস্ত ব্যাংকগুলা বীমাগুলো সুদ ভিত্তিক চলে না, চলে না। আমি নিজে হুজুর সাহেব, আমিও যে সুদের সাথে জড়িত আছি তাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ কোরআনে কারীমে সুদ খাইতে নিষেধ করেছেন, এই কথা সত্য না মিথ্যা? এই মুহূর্তে তেলাওয়াত দিব, তেলাওয়াত হওয়ার সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। কোরআনে কারীম সূরাতুল বাকারা 278 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া নারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারগণ, যদি তাকওয়ার দাবিদার হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও। নির্দেশ কার? আপনারা হয়তো মনে করতেছেন ভাই পাগলা মাজার মসজিদের ইমাম আজকের বড় হুজুর, নিঃসন্দেহে আপনি সুদ খান না হুজুর, সুদ দেন না হুজুর, আপনি সুদ থেকে অন্তত মাহফুজ আছেন, নিরাপত্তার সাথে আছেন। আমি কোরআন হাতে রেখে বলছি, আমার টুপির মধ্যেও সুদের পয়সা আছে। কথা কয় না? বলবেন যে হুজুর কিভাবে? কয়েকদিন আগে ভূমি অফিসে ভূমি কর দিতে গেছিলাম, ট্যাক্স দিতে গেছিলাম। তো ট্যাক্স দেওয়ার পরে আপনার ফাঁপরের ওখানে, ফাঁপর ইউনিয়ন পরিষদের ভূমি, ওই মালগ্রাম মৌজা আমার জমি, তো ওখানে দেওয়ার পরে আমাকে যে রিসিপ্টটা দিছে, তো দেখি লেখা আছে 274 টাকা হলো খাজনা আর সুদ হলো 90 টাকা। যখন সুদ কয় টাকা? 90 টাকা। তাহলে আমি হুজুর সুদ দিলাম না দিলাম না? অথচ আমি এটি এসে বড় মাতব্বরি করতেছি, বড় বড় কথা বলতেছি। প্রশ্ন হতে পারে হুজুর দিলেন কেন? যদি ওখানে না দিয়ে আমার জমি তো সরকার নিয়ে নেবে। কথা কন না কেন? অনেক সোনার ছেলেরা আছে অফিস থেকে তথ্য নিয়ে এসে আমার ওখানে লাঠি ফেলায়া আমাকে দূর করে দিয়ে তারা জবরদখল করবে। এরকম সোনার ছেলে আছে না? প্রত্যেক জায়গায় আছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে হুজুর আপনি যে বাঁচলেন না, উপায় কি? উপায় একটাই, সুদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সুদ যাতে এই দেশে না থাকে, এরকম একটা নিজাম কায়েমের জন্য, কোরআন ভিত্তিক সমাজ কায়েমের জন্য আপনাকে আন্দোলনে শরীক হতে হবে। যে আন্দোলন করতে গিয়া আপনার পাশে মানিক পটল গ্রামের ঐতিহাসিক চিরসত্য এবং একজন কৃতি সন্তান মর্দে মুজাহিদ শহীদ আব্দুল মালিক রাহিমাহুল্লাহ জান দিয়ে গেছে বাতিল শক্তির হাতে। জনগণ ঠিক কিনা? শহীদ মালিক আজও আমায় ডাকে। বেঁচে থাকলে একদিন বড় আল্লাহর ওলি হয়ে যেতেন। সুবহানাল্লাহ। শহীদ মালিক আজও আমায় ডাকে, ও আমি যখন একলা চলি, দিনের কাজে পিছিয়ে পড়ি রে, মালিক তখন আমায় ডাকে রে। শহীদ মালিক আজও আমায় ডাকে। মারহাবা, জোরকন মারহাবা। কোনো অপরাধ ছিল না, ইসলামী শিক্ষা আন্দোলন করবেন। ঢাকা ভার্সিটির ছাত্র ছিলেন। আহারে, ওই সময়ের কিছু রাজনীতিবিদ এখন পর্যন্ত রাজনীতি করে, যাদের পিটুনিতে আঘাতে উনি জমিন থেকে বিদায় হয়ে গেছেন। আপনারাও জবাব দেবেন, যারা বুড়া মানুষ আছেন, শহীদ মালিক কি ভালো মানুষ না কালো মানুষ? ওনার যারা ভাইরা আছেন জবাব দিবেন। এক ভাই যদি ভালো হয় আর এক ভাই ওখান থেকে অন্তত কিছুটা আসর তো তার মধ্যে আসে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? ওনার কবর শরীফটা এখানে এখন আছে। মানিক পটল মাদ্রাসায় মাহফিল করে আমি তার কবরটা জিয়ারত করেছিলাম। আজকে এখান থেকে প্রাণ ভরে আল্লাহর ওলির জন্য দোয়া করে যাব, আল্লাহ পাক তাকে যেন জান্নাতের মেহমান বানায় নেন। জোরে বলি আমিন। ওই আন্দোলনে শরীক হতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। নচেত সুদের এই দায়বদ্ধতা থেকে এই হুজুরও বাঁচবে না, আমি হুজুরও বাঁচবো না, ইনিও বাঁচবেন না, আমাদের মুরব্বিও বাঁচার কোনো শক্তি। সেই দায়িত্ব কি
কোরআনে কারীম সূরাতুল আনকাবুত 69 নম্বর সর্বশেষ আয়াত আল্লাহ পাক বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় জিহাদ করে মুজাহাদা করে এই মানুষগুলি যে রাস্তায় যেতে চায় যার জন্য প্রচেষ্টা করে প্রাণান্তকর আমি আল্লাহ সেই জায়গায় তারে পৌঁছায় দিয়ে থাকি। রুটি কয়টা এখন ছিল কয়টা কিন্তু কই নাই এই চাচা টেংরা মারতেছে কেবারে হাত তোলে না কেন? যারা হাত তোলে না এদের হাতই নাই। হাত থাকলে কোরআনের জন্য হাত তুলবে না কেন? এই চাচা এই দেখেন তো হাত কার নাই, জোরে সোরে হাত ধরে উপরে তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান নাই যেখানে, এইখানেই প্যাঁচ লাগছে। কোরআন নাই যেখানে আমরা নেই সেখানে, শয়তান নাই যেখানে আমরা নেই সেখানে। তাহলে তো জাতে মাতাল তালে ঠিক হলো। একটু উল্টো পাল্টা দিছি না? এই ব্রেন গুলো ঠিক রাখার জন্য আমরা এই কাজগুলো করি। তাতে কোনো মাইন্ড করেছেন আপনারা? কয়টা রুটি? একটা রুটি, একটা। দুটো তো উনি খাইছে আর একটা উনি কাম সারছে। তিনবার জিজ্ঞেস করার পরে যখন স্বীকৃতি দেয় না উনি বললেন তোমারে রিমান্ডে নিব। সেই রিমান্ড মানে মাথা থেকে পা পর্যন্ত মেরে মেরে থেতলা করে দেওয়া নয়, ব্রেনের মার দিয়ে তোমার থেকে আমাকে বের করে নিতে হবে। মারহাবা। আল্লাহর নবীদের হিকমত বেশি ছিল না কম ছিল? ওটাকে নিয়ে সবর করতেছেন, কিন্তু মাঝখানে নদী, মাঝি নাই, মাল্লা নাই, কি নিয়ে নদী পার হবেন? হঠাৎ করে একজন মাঝি তার নৌকা নিয়ে শাঁ করে চলে আসছে আল্লাহর নবীকে বহন করার জন্য। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ মাঝি, তুমি কি আমাকে বিনা পয়সায় পার করবা নাকি পয়সা করে নিবা? কয় যে পয়সা ছাড়া তো আমি কাউকে পার করি না, আপনাকেও পার করব না। উনি বললেন তোমার আমার দরকার নাই, তুমি এখান থেকে ব্যাক গিয়ার মারো। হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীর সকল নবীদেরকে মুজিজা দিয়েছিলেন কে? জোরে বলেন। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত। সূরা হাদীদ 25 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি পৃথিবীর সকল নবী এবং রাসূলদেরকে মুজিজা দান করেছিলাম। এর একটা মুজিজা হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি পানির উপরে যায় নামাজ বিছায়া জাহাজের মতোই পার হয়ে যেতে পারতেন। মাঝি মাল্লা চলে গেল, উনি টেনশন করছেন না, কিন্তু সবর সঙ্গীর টেনশন বেশি। হুজুর নৌকাটা ছেড়ে দিলেন, এখন আমি পার হবো কেমনে? টেনশন করিস না, নবী সাথে থাকলে কোনো টেনশন নাই। আর আমাদের দেশে আলেমরা যেখানে থাকে সেখানে নাকি বিপদ হয়। এই জন্য অনেকে ডেকে নিয়ে এসে কয় আসো খেলা হবে, আসো হাত ভাঙা দেবো, ঘাড় মটকায় দেবো। সেটা নাই। আলেম সহ্য হয় না, সব সহ্য হয়। বিশ্বাস করেন, আলেমরা হলো আকাশের একটা নক্ষত্র কিংবা সন্ধ্যা তারা। যখন কেবলই সূর্য ডুবে গেছে, পৃথিবীতে যখন অন্ধকার নেমে আসে, ওই সন্ধ্যা তারা পৃথিবীকে আলোক বর্তিকা দিয়ে সাহায্য করে পৃথিবীবাসীকে পথ চলার জন্য। এই পৃথিবীতে নবী রাসূলদের তিরোধানের পরে আলেম বান্দারাই সবচাইতে বেশি উম্মতকে পথ নির্দেশনা দিয়ে থাকে। মারহাবা। সে আলেমদেরকে ঘৃণা করলে রাসূলকে ঘৃণা করা হয়, রাসূলকে ঘৃণা করলে আল্লাহকে ঘৃণা করা হয়। এজন্য আলেমকে ঘৃণা করা চলিবে, আলেমের খুব দোষ। প্রিয় ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম বললেন there is no attention for this
অ্যাবাউট দিস ম্যাটার, এ বিষয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি চুপ করে থাকো, দেখো কি করি। উনি আস্তে করে যায় নামাজটা, কাপড়ের তৈরি যায় নামাজ, আস্তে করে তিনি নদীর পানির উপরে দিলেন। পানির উপরে দেওয়ার সাথে সাথে ওটা তো ডুবে যাওয়ার কথা, কিন্তু ডুবলো না, আস্ত একটা জাহাজের পাতের মতোই এভাবে রয়ে গেছে সেখানে। উনি আস্তে করে পা দিয়েছেন, পিছন দিক থেকে সফর সঙ্গী বলতেছে, হুজুর আপনি একাই যাবেন, আমাকে কি নেবেন না? কয় নবীরা পৃথিবীতে নিজের চিন্তা করে না, উম্মতের চিন্তা আগে করে। নিজে খায় না, উম্মতকে খাওয়ায়, নিজে ঘুমায় না, উম্মতের ঘুমের ব্যবস্থা করে। জোরে জোরে কোন মারহাবা, আরো জোরে বলতে হবে মারহাবা। আমার সালমান কষ্ট পাচ্ছেন নাকি? তুমি টেনশন করো না। বলে হুজুর আমি কি উঠবো? একটু দেরি করো, তোমাকে উঠায় নেব, কিন্তু আমার একটু শর্ত আছে, সেই শর্ত তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? শর্ত হলেই যখন তুমি জায়নামাজের উপরে চড়বা, জাহাজের উপরে চড়বা, তখন ডানে তাকাবা না, পিছনে তাকাবা না, কি বলে বামে তাকাবা না, পিছনে তাকাবা না, ওই নিচের দিকে তাকাবা না, শুধু তুমি আমার দিকে চেয়ে থাকবা। অন্য কোনো দিকে তাকালে তোমার ধ্বংস হবে, আর আমার দিকে তাকায় থাকলে আল্লাহর রহমতে তুমি এপার থেকে ওপারে জাহাজের মতোই পার হয়ে যাইবা। বলে হুজুর মাঝি নাই, মাল্লা নাই, নৌকা নাই, কোন দিকে তাকানোর কোনো আমার সুযোগ নাই, শুধু আপনার দিকেই চেয়ে থাকবো হুজুর। কি কর? এটা কি খুব বেশি কষ্টের কাজ? সহজ কাজ। বাস ঈসা আলাইহিস সালাম ড্রাইভার, আর পিছনে প্যাসেঞ্জার হলো তার সফর সঙ্গী। কিরে বাবা, এই ছোট ছোট ফোন টেপার ইচ্ছে হচ্ছে না? ফোন আছে বাবা তোর কাছে? এই ফোনটা আছে? ওই ফোন এখন দেখার সময় নেই। যুবকদেরকে আজকের জন্য অন্তত এই ফোনটা দেখা কোরবানি করতে হবে। কি বলেন? এই ফোনটাই তো যুবকদেরকে শেষ করে দিল, ঠিক না ভাইজান? 7 পড়া একটা ছেলে প্রাইভেট করতে আসা, বান্ধবীকে নিয়ে আসা, বাগবাকুম করতেছে, আছে না নাই? কোন অথচ বাড়ির যে গোলাম বা সেই পড়া পরিচয় আছে, পড়ে পড়ে হাঁটু ছিলে গেছে, অথচ সারাটা সময় বান্ধবীকে নিয়ে ওখানে বসে থাকছে, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আর এই যে করোনাকালীন সময় স্কুল কলেজ সব বন্ধ, আর বাবক যে বলতেছে আব্বা, ও আব্বা, ওই যে স্যার বলছে আমাদের নাকি অনলাইন ক্লাস হবে, যে ওই বড় স্মার্টফোনটা কেনা লাগবে। বাপ তো সন্তানের লেখাপড়ার উন্নতি চায়, কি বলেন ঠিক কিনা? 1 বছর ধরে প্রতিষ্ঠান বন্ধ, একটা ফোন কিনে দিই বাবা, তাও যদি অনলাইনে ক্লাস করে পাশের একটা সুযোগ হয়। আর আমাদের দেশে তো পাস করা লাগেই না, পরীক্ষা লাগে না, এমনি রেজাল্ট হয়। কথা কন না কেন? আছে না নাই? আমার আল্লাহ সিলসিলা জারি করেছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পৃথিবীর মানুষ সকলকে আমি পরীক্ষা না করেই কি ছেড়ে দিব? আল্লাহই ছেড়ে দেবেন না। আর মানুষ কি দয়ালু হয়ে গেছে গো, পরীক্ষা লাগে না, এমনি সার্টিফিকেট হাতে চলে আসছে। জোরে কর না মারহাবা। যাই হোক, স্মার্টফোন তোমরা কম ব্যবহার করো বাবা, এটা তোমাদের ক্ষতি ডেকে নিয়ে আসবে। কোরআনে আল্লাহ পাক বলছেন ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, এর যে উপকার তার থেকে অপকারটাই বেশি। নাউজুবিল্লাহ। জোরে কর। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? এখন উনি তাকায় আছে ওদিকে, কোন দিকে তাকায়? যখন পার হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম, তিনি তার জায়নামাজ নামক জাহাজ থেকে আস্তে করে পা ডাঙায় দিয়েছেন, আর পিছনে সফর সঙ্গী এখনো আছে। চিন্তা করলো পার তো হয়েই গেছি, দেখি তো কার উপরে চড়ে পার হলাম। যেই না পায়ের দিকে তাকাছে, ঝপট করে নদীর মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বললেন, আইনা আনতা, হোয়ার আর ইউ, তুমি কোথায়? বলে হুজুর আমি তো এখানে হাবুডুবু খাচ্ছি, আমাকে একটু তোলেন হুজুর। তুই ওর নিচে কেন? তুই পানির নিচে কেন? তুই তো আমার সাথে পার হওয়ার কথা। কয় হুজুর শেষের বেলা এনা দেখছিলাম যে কার উপরে পার হচ্ছি, যেই পায়ের দিকে তাকাছি আর ঝপট করে পড়ে গেছি। তাহলে কি শর্ত মানতে পারছে ও? কথা বলেন না কেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এ আমার সফর সঙ্গী, আমি তোমাকে নিঃসন্দেহে পার করব, তার আগে আমার একটা ওয়াজ শুনবা, তোমার পরবর্তী লোকদের কাছে এটা রিলে করে করে সম্প্রচার করে করে শোনায় দিবা। বলে সেটা কি? সেটা হলো এই পৃথিবীর
কোন উম্মত যদি তার নবীর অনুসরণ অনুকরণ ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রের মিনাল মাহাদি ইলাল লাহাদে দোলনা থেকে কবর পর্যন্ত সব জায়গায় করতে ব্যর্থ হয়, সব জায়গায় যদি তার অনুসরণ অনুকরণ না করে, মসজিদে মানলে ওই অফিসে মানে না, অফিসে মানলে আদালতে মানে না, ব্যবসায় মানলে চাকরিতে মানে না, চাকরিতে মানলে কৃষিকাজ মানে না, ওই বিচার আচারে মানে না, এইরকম যদি কোনো উম্মত হয়ে থাকে, আজকে তুমি যেমন পুরা রাস্তা আমাকে দেখে দেখে পার হইছো, এই মাঝখানে সর্বশেষে এসে আস্তে করে যখন তুমি পায়ের দিকে তাকাইছো, এতটুকুন সময় আমার দিকে তাকে থাকতে ব্যর্থ হওয়ার কারণে তোমার যেমন ধ্বংস নেমে এসেছে, এই পৃথিবীর কোন উম্মত তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব সেক্টরে যদি নবীকে না মানে, নবীকে দেখে দেখে পথ না চলে, ওই উম্মতের তোমার মতোই ধ্বংস হতে হবে। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? এবার আপনারা জবাব দেন, আমরা কি সব জায়গায় নবীজিকে মানতে পারি? কথা কন না কেন? এজন্য নবীর সুপারিশ আমরা কেমনে পাবো গো? কোরআন কারীমের সূরা আন-নিসার আহারে আল্লাহ পাক এখানে 59 নম্বর আয়াতের ভিতরে কি বলছেন একটু ভালো করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলের অ্যাবসেন্সে অনুপস্থিতিতে আলেম ওলামা ইসলামী নেতৃবৃন্দের অনুসরণ করো। নির্দেশ কাজ। জোরে বলেন, আরো জোরে বলেন। এই আয়াত এখনো কোরআনে আছে না? আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের জন্য নিয়ামত। এই কোরআন পৃথিবীতে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন জাতির কাছে নাই, অবিকৃত অবস্থায় কেবলমাত্র মুসলমানদের কাছে আছে। আলহামদুলিল্লাহ। সেই কোরআনের দাম আমরা বুঝলাম না। একজন জিজ্ঞেস করছে, এই কোরআনের দাম কত জানো? হুজুর ভালোটা 100 টাকা, খারাপটা 50 টাকা। ভালোটা কত আর খারাপটা? কোরআন আবার ভালো খারাপ আছে না? ওই বুঝিছে যে কোরআনের যেটা সবচেয়ে সুন্দর কপি, সুন্দর কাগজ দিয়ে বানাইছে, ওটা 100 টাকা, আর যেটা একটু যে নিউজ প্রিন্ট দিয়ে বানাইছে ওটার দাম 50 টাকা। এটা কি আসল কোরআন হলো? এই কোরআনের ভিতরের যে কথাগুলো, এইটার মূল্য পৃথিবীর মানুষ দিতে পারিবে? সম্মানীয় উপস্থিতি, এবার খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাম তাকে ওখান থেকে আস্তে করে ধরে উঠাইলেন, উঠে জিজ্ঞেস করলেন, একটা কথা কও, কি এতক্ষণ ধরে কি দেখলে? কয় হুজুর এতক্ষণ ধরে যা দেখলাম তাতে আপনার পাওয়ার খুব বেশি। আরে আমার পাওয়ার মানে? যায় নামাজ আপনি জাহাজ বানালেন, তাহলে আপনার পাওয়ার না? আপনারা কোন তো পাওয়ারটা আসলে কার? জোরে কও। যারা বোঝে না তারা বলে যে এই জমিটা আমার, এই ক্ষমতাটা আমার, এই চেয়ারটা আমার, এই দেশটা আমার বাবার। কথা বলেন, বলে না? বলে না। আসলে কার? জোরে বলেন। এই পৃথিবীর সবকিছু আমার আল্লাহর। আল্লাহ পাক আমাদেরকে এটা দান করেছেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা খুবই নজর করে কথা শুনবেন। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি ভুল কর, তো ঠিক আছে, আল্লাহর ক্ষমতা। তুমি যেইটা দেখলা তাতে আমার আল্লাহর মর্যাদা বেশি না কম? ক্ষমতা বেশি না কম? বলে অনেক বেশি। তাহলে এবার একটু বুকে হাত দিয়ে কও তো, কথা শুনতেছেন আপনারা? একটু বুকে হাত দিয়ে কও তো, ওই আল্লাহর নামে শপথ দিয়া, যেখানে মাঝি নাই, নৌকা নাই, কিচ্ছু নাই, সেখানে যিনি সুন্দর করে পার করে দিলেন, সে আল্লাহর নামে শপথ দিয়ে বুকে হাত দিয়ে কও তো, রুটিটা কোনটি? কি কোনটি? কয় হুজুর এই জন্য পার করছেন, এটা যদি আগে জানতাম আপনার যায় নামাজ নামে ছুটতামই না। রুটি কয়টা ভাই?
তারই জন্য নবীর সাথে বারবার মিথ্যা কথা বলতেছে। এরকম মিথ্যা আমরা বলি না। আল্লাহ বলেছেন বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার জীবন তোমাদের কাছে অত্যন্ত প্রিয় হয়েছে, প্রাধান্য পেয়েছে, প্রায়োরিটি পেয়েছে, অথচ আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো সর্বোত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার এক হাত জায়গার দাম কত? আপনাদের এই এলাকার ভিতরে এক হাত জায়গার দাম কত? এক বিঘ জায়গার দাম, এই এক বিঘ জায়গার দাম, এক আধা হাত জায়গার দাম কত হবে? 10 টাকার বেশি হবে। জোরে কর। কিন্তু জান্নাতে আপনি একটা ছড়ি রাখবেন, পান্টি রাখবেন, একটা পান্টি রাখবেন। এই পান্টি রাখার যতটুকুন জায়গা গোটা দুনিয়া আখিরাত কি বলে আসমান জমিনের মাঝখানে যা আছে সব বিক্রি করলেও ওই জায়গার মূল্য দেওয়া সম্ভব হবে না, বলেছেন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই না, আপনারা বলেন আমাদের মা বোনেরা বিছানা সাজায় না? বিছানার উপর একটা তোষক দেয়, তোষকের উপর একটা কাঁথা দেয়, তার উপরে একটা সুন্দর করে বিছানা দেয়, বিছানা চাদর দেয় না ভাইজান? এই বিছানার চাদরের দুইটা সাইডে দেখবেন এরকম কিছু ঝুলমুলানি সুতা ঝুলে থাকে না ভাই? একটা হাদিস শরীফে আসছে আখিরাতের মর্যাদা সম্পর্কে, আখিরাতের মূল্য সম্পর্কে। ওই একটা সুতার মূল্য যা হবে গোটা পৃথিবী বিক্রি করলে ওই সুতার মূল্য দেওয়া যাবে না। তাহলে সেখানে আমাদের যাওয়ার দরকার আছে না? আল্লাহ কবুল করুন বলি আমি। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম দেখলেন সে এখনো স্বীকৃতি দেয় না, কিন্তু স্বীকৃতি আদায় করা দরকার। উনি আবার রিমান্ডের মেয়াদ বাড়িয়ে দিলেন। চলছেন, কিছু দূর যাওয়ার পরে একটা জঙ্গলের মাঝখান দিয়ে যখন তিনি রওনা করেছেন, জঙ্গলে অনেকগুলি প্রাণীগুলো আছে, ওখানে হরিণ আছে, বাঘ আছে, সিংহ আছে, জঙ্গলি প্রাণীরা আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন আমার সফর সঙ্গী এগুলো কি দেখতে পাও? বলে হরিণ। বলে ওখান থেকে একটা হরিণ ধরো। হরিণ ধরা হলো, জবাই দেওয়া হলো। হরিণের গোশতগুলি সব দুইজন মজা করে পাক করে খেয়ে ফেললেন। এখন গোশত খাওয়ার পরে কি মাছে? বন, হাড্ডি, আজম। জোরে কোন ঠিক কিনা? এই হাড্ডিগুলো উনি বললেন এই ঈসা রুহুল্লাহর সফর সঙ্গী সাথী রে, বলো তো এখন কি আছে? বলে সবগুলো আমি হাড্ডি দেখতে পারছি। বলে অ্যাসেম্বল, এই সবগুলো তুমি এক জায়গায় করো। এক জায়গায় করা হলো। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন বারবার তাকায় দেখো হাড্ডি ছাড়া এগুলো অন্য কিছু কিনা? বলেন না, সবগুলো হাড্ডি। এই কথা বলার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম বললেন ইয়া আইয়ুহাল আজমু ইয়া আইয়ুহাজ যাবিউ কুম বিইذنিল্লাহ। ওহে হরিণ, ওহে হাড্ডি, তুমি আগে যেরকম একটা হরিণ ছিলে আল্লাহর অনুমতিতে ওই রকম হরিণ হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের প্রধান যতগুলো মুজিজা ছিল তার ভিতরে একটা হলো ইউহিল মাউতা বিইذনিল্লাহ। তিনি মৃতদেরকে জিন্দা করতে পারতেন কার অনুমতিতে? 500 বছর আগে একজন লোক মারা গেছে, কবরস্থানের পাশে গিয়ে বলবে ইয়া আইয়ুহাল মাইয়িতু কুম বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতিতে ওঠো। বলতে দেরি আছে, 500 বছর আগে মরে যাওয়া লোকটা দাঁড়াতে দেরি নাই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের। ঈসা আলাইহিস সালাম বললেন এখন কি দেখতেছো? কয় হুজুর এখন দেখতেছি যেটা খাইলাম হাড্ডি ছিল এটা এখন আবার হরিণ হয়ে গেছে। আপনার পাওয়ার তো আরো বেড়ে গেছে। এই ভুল করিস কে বারবার? পাওয়ার কার? আল্লাহর পাওয়ার থেকে আমি আস্তে করে একটু না পেয়েছি, সেটা তুই আমার সাথে জড়িয়ে দিলিস। আচ্ছা ঠিক আছে, এটা আল্লাহর পাওয়ার। আচ্ছা যে আল্লাহ এরকম একটা মৃত একটা হাড্ডি থেকে এই প্রাণীটাকে আবার জিন্দা করে আস্তে একটা প্রাণী বানায় দিল, তুমি সে আল্লাহর নামে শপথ দিয়া বকে হাত দিয়ে কও তো আমার রুটিটা কোথায় গেছে? কিসের প্রশ্ন? কয় হুজুর এই জন্য এই কামগুলো করতেছেন, আগে জানলে আমি আপনার সাথে থাকতামই না। রুটি কোথায় গেছে রুটির প্রশ্ন আমার সাথে করবেন না, আমি জানি না। নাউযুবিল্লাহ। কোন আসলে ওই জানে না। কয়টা রুটি? কি কথা বলতেছে? মিথ্যা। কি কথা? কার সাথে?
নবীর সাথে গুনার পরিমাণ কম না বেশি? আহারে, ঈসা আলাইহিস সালাম বললেন না, হবে না, রিমান্ডের মেয়াদ বেড়ে দেওয়া দরকার। আপনারা কি রুটি বের করবেন না? রুটি বের করে দেখতে চান তো? আজকের মাহফিলে তাবারক নেই, ইনশাআল্লাহ ওই রুটিটা বের করে নিয়ে সবাই মিলে ভাগ বটরা করে খায়, তারপরে বাড়ি যাব। বলেন ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছে একটা আহ্বান জানাবো। রুটিটা বের করার দরকার আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে আপনারা কবরস্থান করেছেন, তাজরে কোন সুবহানাল্লাহ। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসূল, হে নেতা, হে রসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, নবীদের এক নম্বর ডিউটি ছিল, নবীরা এই পৃথিবীতে যত প্রোগ্রাম দিয়েছেন সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া প্রোগ্রাম। সুবহানাল্লাহ। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, যত ভালো কাজ আছে সবগুলো কাজের আঞ্জাম দিয়েছেন এই পৃথিবীর জননেতা স্বরূপ আল্লাহর নবীরা। সুবহানাল্লাহ। আর এই পৃথিবীতে এমন জননেতা আছে যেই যাত্রার অনুমতি দেয়, নাটকের অনুমতি দেয়, সিনেমার অনুমতি দেয়, এক জায়গায় ড্যান্সিং প্রোগ্রাম হবে, নাচানাচি হবে, গান বাজনা হবে, তার অনুমতি এই সমাজের নেতারা দেয় না? দেয় না? কিন্তু তাফসীর মাহফিলের অনুমতি নিতে গেলে বাধা আছে না নাই? যখন আছে না নাই? তাহলে নবীরা যেরকম নেতা ছিলেন, এই নেতাগুলো সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এই নেতা আর সেই নেতা এক হতে পারে না। কথা বলেন না কেন? নবীরা সব ভালো কাজ করতেন। আর 3 নম্বর ইকামত সালাত, নবীরা নামাজ প্রতিষ্ঠিত করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল নামাজের ব্যাপারে যে সমস্ত নেতারা আছে তাদের অনীহা আছে না নাই? এমন নেতা আছে রাত 2টার আগে ঘুম আসে না, কিন্তু আবার সকাল বেলাও জাগে না, ফজরের আযান টেরি পায় না, ওই 12টার আগে কখনো ঘুম থেকে জাগে না। তাহলে কি আর ফজর আছে? তাহাজ্জুদ, এই যে এত রাত জাগলো, 1টা 2টা পর্যন্ত থাকলো, আপনারা কি মনে করেন তাহাজ্জুদ পড়ার জন্য ছিল? তা না। 4 স্টার 5 স্টার হোটেলে বান্ধবীকে নিয়া, মহিলাদেরকে নিয়ে মাতামাতি করছে, লাল পানি খাচ্ছে। কথা কন না কেন? এইসব নেতা আমাদের দেশে অবশ্য নাই। জোরে কোন আছে না নাই? এগুলো নয়, নবীরা নামাজ নিজেরাও পড়তেন, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাতেন। মারহাবা কোন? এরপরে 3 নম্বর 4 নম্বর দায়িত্ব ছিল ইতা আয-যাকাত। নবীরা যাকাত আদায় করে নিতেন মানুষের কাছ থেকে। এই কারণেই তো আমরা একটু চিল্লা পাল্লা করি এই মঞ্চে বসে। উনিও আদায় করেছেন, আমিও আদায় করলাম, আমার ভাইজানও করেছেন, বিভিন্ন জায়গায় আমরা করি। এটা মনে করবেন না এই ডিউটি শুধু আমাদের, এই ডিউটিটা নবীদের ছিলেন। এইটা এই জন্য ছিল যে এই পৃথিবীর মানুষের পবিত্রতা হবে 2 রকম, একটা হলো দেহ মন, আর একটা হলো সম্পদের পবিত্রতা। আমরা যখন আপনার থেকে টাকা কালেকশন করে নেই, তখন আপনার সম্পদটা
সম্পদটা পবিত্র হয়ে যায়, জান্নাতের জন্য উপযোগী হয়। আর এই টাকাটা যদি সম্পদের সাথে মিশ্রিত হয়ে থাকে, সম্পদটা ময়লাযুক্ত হয়, কাল কিয়ামতে এই সোনা রূপা টাকা পয়সাগুলিকে আল্লাহ পাক এটাকে জাহান্নামে উত্তপ্ত করে এটাকে সিল বানাবেন। এই আগুনের সিলটা আপনার কপালে, আপনার পিঠে, আপনার পাঁজরে মেরে দিবেন কে? ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ মেরে দিবেন। তাহলে শাস্তি হলো না? হলো না? কঠিন আযাব হলো। এই আযাব যাতে আপনারা না পান, এই জন্য আমরা এই ব্যবস্থা করি। জোরে কোন মারহাবা। এজন্য হুজুরদের উপরে পিকআপ নেওয়া যাবে। হুজুররা আপনাদের উপকারের জন্য চেষ্টা করে। এই যে করোনা ভাইরাস চলে গেল, এতই ভিডিও প্রচার হয়েছে, করোনা ভাইরাসের রোগী যদি কেউ মারা যায় তার ধারে কাছে কেউ যাবেন না, জানাজায় যাবেন না, জানাজা হবে না, ঠিকমতো বেশি লোক নিয়ে দাফন করা যাবে না, তার গোসল সবাই দিতে পারবে না, বলছিল না? বলে নাই? যার কারণে বাপের লাশ থুয়ে বেটা পালাইছে, স্বামীর লাশ থুয়ে স্ত্রী পালাইছে, কথা কন না কেন? দাদার লাশ থুয়ে নাতি পালাইছে, স্ত্রীর লাশ থুয়ে স্বামী পালাইছে, নেতার লাশ থুয়ে কর্মীরা পালাইছে, কেউ কাছে আসে নাই। কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আল্লাহর নবীদের উত্তরসূরি আলেম ওলামা এসে ওই লাশের গোসল করাইছে, কাফন পরাইছে, জানাজা দিয়েছে, আলেমরাই তাকে আপন সেজে দাফন করেছে। তাহলে আলেমরা মানুষের ক্ষতি করে না, লাভ করে? উপকার করে না? খবরদার, কাউকে আমি বলতে পারবো না এই কথা, আপনারা আলেমদের বিরোধিতা করবেন। খবরদার, সবাই আলেমদের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। মনে করবেন না এই টুপি পরে আছে জন্য কুমড়া বমি পরে আছে না। অনেকে কয় হুজুররা যে জুব্বা পরে এটা তোরা যা, চতুর্দিকে বেড়া যায়, আর এই টুপি হলো, এটা হলো কুমড়া বড়ি। এই জন্য কেউ কেউ কয় যার আছে টুপি ওর ধরো টুটি, কথা কয় না? যার আছে দাড়ি ওরে মারো বাড়ি। নাউজুবিল্লাহ, জোরে কর। হুজুর জোরে গেলে কয় দাওয়াত আছে, আসতে গেলে কয় কত্তাই খাসে। কষ্ট পাচ্ছেন এই কথাগুলোতে? ঈসা আলাইহিস সালাম মনে আছে না? রুটি বাড়াছে না বাড়ায়নি? এখনো বাড়ায়নি। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, না হলো না, যে কোনো রিমান্ডের মেয়াদ একবার, দুইবার, কয়বার হবে? তিনবার। উনি আরেকবার রিমান্ডে নিলেন। হাঁটতেছেন সফর সঙ্গীকে নিয়ে, অনেক দূর যাওয়ার পরে একটা বালুকময় প্রান্তর পাইলেন। সেই প্রান্তর দিয়ে যাওয়ার সময় সফর সঙ্গী জিজ্ঞেস করলেন, কার উপর দিয়ে তুমি হাঁটতেছো? বলে আমার নিচে তো বালি আছে, এই বালিগুলি এক জায়গায় করো তো দেখি। আল্লাহর নবীর নির্দেশে সব বালিগুলি, অনেকগুলো বালি এক জায়গায় জোরে নিয়ে এসে এক জায়গায় করা হলো। ঈসা আলাইহিস সালাম বললেন, উনজুর, তাকায় দেখো তো এটা কি? মা হাজিহি। বলে রমল, এগুলো সব বালি। বালি? বারবার তাকাও, আবার তাকাও, আবার তাকাও। তিনবার তাকাইলো। যা জড়াইছে ওগুলো কি? কথা বল সবাই। বালি। ঈসা আলাইহিস সালাম বলে বালি ছাড়া অন্য কিছু নাই? বলে না। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন। নবীরা যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া কবুল হতে দেরি হয় নাকি? সঙ্গে সঙ্গে দোয়া তো কবুল হয়ে গেছে। আল্লাহ বললেন, ঈসা কি চাও? বলে আল্লাহ, আমি ওরা দেখাতে চাই নবীদের মর্যাদা তুমি কত দিয়েছো। ও আল্লাহ, এই বালির স্তূপটাকে তুমি সোনা বানায় দাও। সুবহানাল্লাহ, জোরে কোন। বালির স্তূপটা যদি সোনা হয় তো ওখানে টাকা পয়সার পরিমাণ বেশি না কম? হ্যাঁ, পুরো স্তূপটা সোনা হয়ে গেছে, স্বর্ণ জল চিকচিক করছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এখন দেখো তো কি? হুজুর এখন তো সোনা, তুমি এখন আমার কাছ থেকে চলে যাও। কয় না, আর যাবো না, পিটালেও যাবো না। তাহলে একটা কাজ করো, 3 ভাগ করো। কয় ভাগ? 3 ভাগ করতেছে ওই ছেলেটা, লোকটা চিন্তা করতেছে, কে রে, মানুষ হলাম 2 জন, 3 ভাগ করতে কয় কে? কথা বুঝতে পারছেন? 3 ভাগ করার পরে বলছে, দেরি করো। কয় হুজুর এগুলো কার? কয় একটু দেরি করে, এতটা লাফাও কেন? একটু দেরি করো। কয় না হুজুর ভালো লাগতেছে না। না বললে আমার মন ভালোই লাগে না। কোন এগুলো কার? একটা আমার, আরেকটা তোমার। হুজুর আরেকটা কার? কয় এটা কব না, পরে।
ভালো করে বলেন হুজুর, তাড়াতাড়ি বলেন কার ওটা? ঈসা আলাইহিস সালাম বললেন, এটা কার? এটা কার? সফর সঙ্গী বলতেছে, এটা কার? আপনি তাড়াতাড়ি বলেন। ঈসা আলাইহিস সালাম বললেন, কার সেটা আমি এখন বলবো না, সময় আছে। ওর মন কিছুতেই মানে না, খালি আনসান করে, ডানে বামে সামনে পিছনে তাকায়, কেউ আসবে কিনা। দেখা গেল কোন মানুষের অস্তিত্ব নাই। সর্বশেষ ঈসা আলাইহিস সালাম তার এই অস্থিরতা দেখে উনি বললেন, শোনো, কান দিয়ে শোনো, মন দিয়ে শোনো, আর চিন্তা করে দেখো, এই যে একটা ভাগ আমার, আর একটা ভাগ হলো তোমার, আর একটা ভাগ আমি রেখেছি যে আমার রুটি চুরি করেছে। ওই লোকটা বলতেছে, হুজুর যদি কিছু না কন, একটা সত্যি কথা কবার চাই। কি তোমার সেই সত্যি কথা কও? হুজুর রুটিটা আমি খাসি। রুটি খাসো, এতক্ষণ দেরি করো কেন? এত তাড়াতাড়ি এতক্ষণ ধরে চেষ্টা করলাম, তুমি বললা না, এখন কেন বললা? হুজুর আগে যদি বলতাম চর থাপ্পড় কিল ঘুষি ছাড়া কিছু ছিল না, এখন যখন শিকার হইছি, আজ তো একটা সোনার স্তূপ আমার ভাগে পাইয়া গেছি। সুবহানাল্লাহ করছে। এর মানে হলো দুনিয়ার মানুষ দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি মূল্য দেয়। তাতে যদি মিছা কথা বলা লাগে, নবীর সাথেও বলা লাগে, তাও বলে কি বলে না। এই জন্য আমরা দুনিয়াকে আঁকড়ে ধরবো না। যারা দুনিয়াকে বেশি আঁকড়ে ধরে তাদের দৃষ্টান্ত হলো পানির ভিতরে নামছে, কার মধ্যে? চিন্তা করলো পানিগুলো আমি একটু আমার ব্যাগে উঠাইবো, এরকম দুই হাত দিয়ে খামছে, পানি ধরছে, হাত আলোক করে খুলে দেখে হাতের মধ্যে কি নাই। কোথায় গেল পানি? নিজের হাত দিয়ে তো পানি খামছে ধরলো। আল্লামা ইবনে আব্দুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট মুহাদ্দিস, তিনি বলেছেন, খানাতহু ফুরুজুল আসাবি'i, তারে আঙ্গুলের ফাঁকগুলি তার সাথে খেয়ানত করেছে। মানে আঙ্গুলের ফাঁক দিয়ে পানিগুলা বের হয়ে গেছে। এই আঙ্গুলের ফাঁক কার? যার আঙ্গুল ঠিক তারই। তাহলে এই দুনিয়াকে যারা অতিমাত্রায় পেতে চায়, দুনিয়া তাদের সাথে এরকম লুকোচুরি খেলতে খেলতে তার চোখে ধুলা দিয়া, কাঁঠাল খাইতে নিয়া তার গায়ে মুখে কাঁঠালের আটা মাখায় দিয়া ও আস্তে করে ফুট হয়ে পালায় চলে যায়। দুনিয়া হলো এরকম, জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য অতিমাত্রায় দুনিয়াকে পাইলে চলবে না। আর দুনিয়া জিফা, দুনিয়াটা হলো একটা মরা লাশ, অতুল্লাবুহা কিলাবুন। আর দুনিয়াকে যারা অতিমাত্রায় পেতে চায়, এরা হলো দুনিয়ার সবচেয়ে বড় কুত্তা। মরা লাশ কি ভালো মানুষ খায়? মরা মানুষ কি মরা ওই ছাগলে খায়, গরুয়ে খায়, অন্যরা খায়? মরা লাশ খায় কে? শকুন। জোরকন ঠিক কিনা? আর খাই কুত্তা। এই দুনিয়াকে নিয়ে যারা বেশি ব্যস্ত থাকে, এরা যেন কুকুরের সাদৃশ্য। এই জন্য দুনিয়াকে একবারে ছাড়াও যাবে না, আবার দুনিয়াকে নিয়ে সবসময় মাতামাতি করাও যাবে না। তবে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল বাকারার ঠিক 200 নম্বর আয়াতে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা পড়েই আমি শেষ করে দিতে চাই। সে দোয়াটা হলো এরকম, সবাই বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আমার আল্লাহ পাক বলেন, যারা দুনিয়াতে ভালো চায়, আখিরাতেও ভালো চায়, আমি আল্লাহ পাক উভয়টাই তাদেরকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুনিয়ায় ভালো চাইলো, আখিরাতে ভালো চাইলো, আমি আল্লাহ পাক কাল কিয়ামতে আখিরাতের হিসাবটা প্রলম্বিত করব না, অতি দ্রুত হিসাব করে আস্তে করে তারে আমি জান্নাতে দিয়ে দিব। এই জন্য দুনিয়া আখিরাতের সমন্বয় সাধন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এর ব্যাখ্যায় তিনি বলেছেন, আল ইমরাতুস সালিহা, যদি কারোর সাথে নেককারিনী স্ত্রী থাকে, সেজন্য দুনিয়ায় ভালো পাইছে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়ায় সব ভালো হয়, কিন্তু নেককারী স্ত্রী পাওয়া যায় না। আমাদের মেয়েরা কি পর্দায় থাকে? মেয়েদের সব ভালো আছে, পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। ঠিক না ঠিক?
দেখবেন ভালো ভালো পর্দা ধনুর থেকে কিনে নিয়ে আসছে, নিয়ে এসে জানলা দরজায় ঝুলাইছে, ওর ভিতরেই নারী নাই, নারী উঠতে পারে চলে গেছে। পেট পিট বের করে, লিপস্টিক মার্কা সাজে, লাইলুদি বের করে বিভিন্ন জায়গায় এরকম হাই হিল করে ট্যাপ 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 করে হেঁটে যাইতেছে। সেক্ষেত্রে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এটা কম হয়েছে না বেশি হয়েছে? আমার মা বোনদেরকে বলবো, ও মা, আপনি যদি পর্দায় থাকেন আপনার সম্মান মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আপনি হীরকখণ্ড, আপনি স্বর্ণ তুল্য, এটা ঢেকে থাকলে আপনার মর্যাদা বেড়ে যাবে। মারহাবা বলে। মেয়েরা 4টা কাজ করতে পারলে জান্নাতের 8টা দরজা খুলে যাবে। 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বলি আমিন। এরপরে তাদেরকে রমজান শরীফের রোজা, এটা কি শুধু তাদের জন্য না আমাদের জন্য আছে? কতদিন পর? এই তো আজকে রজব মাসের 5 তারিখ চলে গেল, 6 তারিখে পড়ে গেছে এই রজব মাস, এরপরে শাবান, এরপরে রমজান। বিশ্বনবী রজব মাস আসলে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও, বলি আমিন। এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের মাবুদের উদ্দেশ্যে বলবো, আপনারা স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, আর বাড়িতে পর্দার সাথে অবস্থান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন বলে হাদিস শরীফে ইরশাদ হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কর। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফের রোজা রাখবেন, বাড়িতে পর্দা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করি, বলি আমিন। আমরা সত্যের পক্ষে হালাল হারাম বাজ বিচার করে সারাটা জীবন চলতে চাই, এতে কোনো আপত্তি পাই? বলি ইনশাআল্লাহ। আগামীকাল ফজর থেকে নামাজ পড়বেন তো? ওই কবরে শুধু এই কবরস্থানটা সুন্দর বানালেই আবার হবে না, কবরে যেটা নিয়ে যাবেন ওই আমলটা যদি সুন্দর হয়, আপনার ভাঙ্গা কবরটাকে বিল্ডিং বানায় দিবেন কে? জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমল নিয়ে কবরে যেতে চাই, আল্লাহ পাক তৌফিক দান করুন। তাহলে নবীরা এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা ছিলেন, ঠিক না ঠিক কোন? এই নেতা ছিলেন পুরুষ মানুষ না মহিলা মানুষ? তারা পুরুষ মানুষ ছিলেন। পৃথিবীতে কোন মহিলা মানুষ নবী হয়েছে নাকি? আজকে নেতারা অনেক সময় মহিলারা হয় না। এই আমার বগুড়া শহরে চুলোচুরি লেগে গেছে বউ আর শাশুড়ি। আমি যে ওয়ার্ডের মধ্যে থাকি 12 নম্বর ওয়ার্ড, ওখানে শাশুড়ি 3 বার কাউন্সিলর ছিল, খোদেজা আপা। এবার তার পুত্রবধূ, তার আপন ছেলের স্ত্রী, সে আবার দাঁড়াচ্ছে একই বাড়ির মধ্যে থেকে, 2 জন দাঁড়াচ্ছে। কি মজার মধ্যে আছে আপনি চিন্তা করেন। চুলোচুলি কিলাকিলি প্রতিদিন লাগে গেছে, তাও এই পৃথিবীর লোকেরা আল্লাহর সাথে পাল্লা দিয়ে উল্টা পাল্টা করতেছে। একজন মহিলার জন্য দিয়েছে 3টা ওয়ার্ড, আর 3 জন পুরুষকে দিয়েছে 3টা ওয়ার্ড। কথা কয় না? আছে না নাই? 3টা ওয়ার্ড মিলে একটা সংরক্ষিত নারী আসন, আর পুরুষকে দিয়েছে 3টা, 3 জন মিলে 3টা। তাহলে এক একজনকে এক একটা। তাহলে এই সমাজ বলল যে 3 জন পুরুষের সময় একজন সমান একজন নারী, আর আমার আল্লাহ বলেছেন একজন পুরুষের সমান 2 জন নারী। সুবহানাল্লাহ। তাহলে এই লোকেরা আল্লাহর সাথে কি দিছে? পাল্লা। আল্লাহর সাথে কি দিছে? পাল্লা দিছে, কাল্লা থাকবে না, ঠিক কি না কও? এই জন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না। আসুন সকলে মিলে সে আল্লাহর সাথে আমরা একাত্ম হয়ে যাই, আল্লাহর বিধানকে আমাদের জীবনের জন্য মেনে নেই। নবীরা যেরকম নেতৃত্ব দিয়েছেন ওই রকম নেতৃত্ব আমাদের দেশে আসুক, আমাদের সমাজে আসুক। আর আমাদের সমাজের যে লিডারগুলো আছে তাদের চরিত্র হলো ফুলের মতো পবিত্র, নামাজ নেয় 1 ওয়াক্ত, গমসুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, নাস্তিকদের খুবই ভক্ত, আলেম ওলামার উপরে খুবই শক্ত। জোরে কোন ঠিক কিনা? এই নেতা ছাড়তে হবে, নবীদের মতো নেতা ধরতে হবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরওয়ারদিগার বেনিয়াস ধনুট উপজেলার এক প্রান্তে যমুনা নদীর উপরে আল্লাহ তাআলা এই মাহফিল সেই সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন প্রায় 12:30 পার হয়ে 1:45 দিকে চলে গেছে। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আমি গুনাহগার, প্রায় 1.5 ঘন্টার উপরে আলোচনা করেছি। মেহেরবানি করে আপনার শাহী দরবারে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিল থেকে আমাদের সকলকে মাসুম বেগুনাহ করে বাড়িতে ফিরায় নেন।
এই মাহফিল থেকে যা সওয়াব দিবেন দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছেন, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন এই মাহফিলের যারা উদ্যোক্তা ছিলেন, যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, আল্লাহ শারীরিক পরিশ্রম দিয়েছেন, সবাইকে কবুল করে নেন। যারা এই গোরস্থানের জন্য দান করলেন, সকলের দানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানের সাথে, মা বোনদের দানকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দানের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, এই গোরস্থানে যারা শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। এই গোরস্থানটাকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নেন। আল্লাহ যকাল হক দুনিয়া ছেড়ে জনমের মতো আমরা বিদায় হয়ে যাব, সেই দিন সেই ক্ষণ কবে আমরা কেউ জানি না। যখনই বিদায় হব ঈমান নিয়া, ইসলাম নিয়া, আমল নিয়া কবরে যাওয়ার জন্য তৌফিক দিয়ে দেন। মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ আজকের মাহফিলের আমার যিনি ইনভাইট যিনি করেছেন, যিনি আমার দায়ী, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, এই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা ইমরান সাহেবকে আল্লাহ কবুল করেন। তার বড় ভাইকে, তার আব্বাজি হুজুর এখানে আছেন, তাকেও কবুল করে নেন। আল্লাহ তার দাদাজি সহ অন্যান্য আত্মীয়বর্গ এই গ্রামের যিনি যেখানে শুয়ে আছেন সকলের কবরগুলি জান্নাতের টুকরা বানান। এই আশা নিয়ে হাত নামালাম যে আমাদের সকলের দোয়া কবুল মঞ্জুর হয়ে গিয়েছে। আজকে জুমার রাত, রজব মাসের প্রথম জুমার রাত, আল্লাহ জুমার রাত্রিতে দোয়া কবুল হয় সে আশায় বুক বেঁধেছি, হাত তুলেছি, কাউকে খালি হাতে ফেরত দিয়ে লজ্জা দিবেন না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।